আনলাম, এটার মানে হচ্ছে এখানে কোনো নেগেটিভ কিছু থাকবে না, +4 হয়ে যাবে। তাহলে ওর কাজ হচ্ছে যে ভিতরে আর নেগেটিভ কিছু থাকবে না, সব পজিটিভ হয়ে যাবে। ভিতরে পজিটিভ থাকলেও পজিটিভ হবে, নেগেটিভ থাকলেও পজিটিভ হবে। মডের কাজ হচ্ছে এটা। আচ্ছা, এখন গ্রাফের ক্ষেত্রে মড বলতে আমরা কি বুঝবো? সাপোজ ধরো একটা গ্রাফ হচ্ছে এইরকম, আমি একটা ফার্স্ট একটা কোয়াড্রেন্ট আঁকলাম, এন্ড দেন আমরা যদি এখানে একটা লাইন টানি, ধরো এই একটা লাইন, তাহলে গ্রাফের ক্ষেত্রে যদি মড দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এই গ্রাফটা এক্স অ্যাক্সিস এর নিচে আর নামবে না। তাহলে এই পার্টটার কি হবে? এই যে পার্টটা দেখা যাচ্ছে এটা কি হবে? এটা এই পাশে রিফ্লেক্ট করে ফেলবে, এটা এক্স অ্যাক্সিসে এসে রিফ্লেক্ট করবে। দেখো বুঝছে কিনা? তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে সাপোজ আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, তাহলে এখন যদি এটাতে মড দেওয়া থাকে তাহলে আমরা কি করব? এই যে পার্টটা দেখা যাচ্ছে এটা কি করবে? এটা রিফ্লেক্ট করবে, উপর দিয়ে ঘুরে তারপর চলে যাবে। দেখো বুঝছি কিনা? তাহলে স্যার নিচে রোটেট করা লাগবে না স্যার মডেলে? না, নিচে এটা করা লাগবে না, নিচে এটা করা লাগবে না। তাহলে আমরা যখন গ্রাফটা আঁকবো আমরা পাল্টে যাবে। তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাবে তখন এই 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 এটাই হবে আমাদের গ্রাফ। তাহলে এখন আমরা কোশ্চেনে যাই। যেমন ধরো আমি একটা সাইন এক্স এর গ্রাফ আঁকলাম, নরমাল সাইন এক্স এর গ্রাফ। আমরা জানি নরমাল সাইন এক্স এর গ্রাফ দেখতে এরকম হয়। তাহলে এখন তারা যখন বলবে যে ভাই তুমি মড সাইন এক্স এর গ্রাফ আঁকো, তাহলে আমরা কি করব? এই যে নিচের একটা পার্ট দেখা যাচ্ছে এটাকে আমরা কি করব? থাকবে না, রিফ্লেক্ট করাই দেব। তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে। তাহলে আমার পুরো গ্রাফটা যখন আমি ফাইনাল গ্রাফটা লিখবো টিচারকে দিব, তখন আমি গ্রাফটা দিব হচ্ছে এই। দেখো বুঝছি কিনা? দুইটাই উপরে। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমরা একটা cos x এর গ্রাফ আঁকি, সেটাকে একটু মড করি। তাহলে ধরলাম এটা cos x এর গ্রাফ। তাহলে cos x এর গ্রাফ দেখতে কেমন হয়? তাহলে এই হচ্ছে আমাদের cos x এর গ্রাফ। এখন যদি আমি বলি বা ভদ্রলোক বলে যে cos x এর গ্রাফের সাথে মড দেওয়া, তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে আবার গ্রাফটা উপরে উঠাই দিব। তাহলে এই হবে সেই cos x এর গ্রাফ। তাহলে নিচে আর কেউ থাকবে না। আফসিন, আমরা কি বুঝতে পারলাম এটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আবার একটা ঝামেলা করতেছে। আমি কি ঝামেলা করব? আমি এই মড তার সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে কি করব? আমরা লাস্ট দিন মাইনাসের কাজটা শিখছিলাম যে মাইনাস দিলে কি হয়? যারা উপরে থাকবে তারা নিচে চলে যাবে, যারা নিচে থাকবে তারা উপরে চলে যাবে। তো প্রথমে আমরা মডের কাজটা করলাম, এন্ড দেন তার সামনে মাইনাস। তাহলে সামনে মাইনাস থাকার কারণে কি হবে? পুরো গ্রাফটা এখন কি করবো? আমরা উল্টাই দিব, নিচে চলে যাবে। এই এই এই, তাহলে রেড গ্রাফ থাকবে না। এটাই হচ্ছে ফাইনাল গ্রাফ। তাহলে প্রথমে আগে মডের কাজ করব, তারপরে মাইনাসের কাজ করব। ভুল করা যাবে না। স্যার tan এর ক্ষেত্রে কি তাহলে হবে? আমরা এবার আচ্ছা tan এর ক্ষেত্রে কি, মানে tan এর ক্ষেত্রে তাহলে tan এর ক্ষেত্রে কি মড দিলে কি হবে? আসলে স্যার আমি না শিওর না এগুলো পড়াচ্ছি না। এই তুমি একটু আগে বললা তুমি শিওর, তুমি মিথ্যা কথা বললা। ও মাই গড, কিন্তু আফসিন তুমি মিথ্যা কথা বলো। স্যার আমার মনে হয় করিয়েছে, কারণ স্যার আছে না, মানে ডেসমোসে দেখাইছিল যখন পলাশ স্যার অ্যাবসেন্ট ছিল। হ্যাঁ আমাদের ডেসমোসে দেখিয়ে দিয়েছিল, কিন্তু ম্যাথ মানে আচ্ছা পড়ায় নাই বলতে। আচ্ছা, আমরা শিখে রাখি, আমাদের সিলেবাসে আছে এটা, আমরা শিখে রাখলাম। তা শিখে রাখলে সমস্যা নেই, আমাদের ব্রেইনে তো অনেক জায়গা। তাহলে আমরা জাস্ট একটা ম্যাথ সলভ করি এখান থেকে, সেটা হচ্ছে এল। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করবো এখন। নাহিয়ানের কথা, নাহিয়ান যেহেতু 10x চাচ্ছিল, তাহলে আমরা 10x
তারপরে মড, তারপরে মাইনাস। তাহলে আমরা শুরু করি। তাহলে y ইকুয়ালস টু 10x, তারপরে মড, তারপরে সামনে মাইনাস। তাহলে প্রথমে আগে আমরা নর্মাল 10x এর গ্রাফটা আঁকবো। তাহলে নর্মাল 10x এর গ্রাফটা আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে নর্মাল 10x এর গ্রাফ। দেখো মুখস্থ হয়েছে কিনা। আমাদের এটা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। 10x এর গ্রাফ মানেই হচ্ছে এটা, একদম মুখস্থ থাকবে। ইয়েস স্যার। তো আফসিন, এখন তুমি আমাকে বলো যে এখানে নিচে কোন কোন পার্ট দেখা যাচ্ছে। এই একটা নিচের পার্ট, এই একটা নিচের পার্ট, এদেরকে আমরা কি করব, উপরে উল্টাই দিব। তাহলে এই পার্টটা দেখতে এরকম হয়ে যাবে, এই পার্টটা দেখতে এরকম হয়ে যাবে। দেখো ঠিক আছে কিনা আমার কথা, নাকি আমি ভুল বললাম? না স্যার, ঠিক আছে। তাহলে মড করলে ফার্স্টে, তাহলে আমাদের পুরা চেহারাটা তাহলে কি দাঁড়াবে, আমি পুরা চেহারাটা এখন আঁকতেছি। তাহলে আমি এখন ব্ল্যাক গুলা মুছে দিচ্ছি, তাহলে আমাদের চেহারাটা এখন এরকম হয়ে গেল। মড করার পরে আমাদের চেহারাটা এখন এরকম। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? ইয়েস স্যার। এখন নাহিয়ান, সামনে কি দেখা যাচ্ছে, একটা মাইনাস। মাইনাস দেখা যাচ্ছে। তাহলে এইবার আমরা কি করব, স্যার এটা নিচে রিফ্লেক্ট করবে, নিচে তাহলে চলে এখানে যাবে। সবাই উপরে, সবাইকেই বলবো যে ভাই নিচে যাও, এখানে আর তোমাদের কাজ নাই, তোমরা এখন নিচে যাও, নিচে যাও, নিচে যাও। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আচ্ছা স্যার, এরকম যদি ম্যাট করতে দেয় আমরা মানে ড্র করে দেখাবো, হ্যাঁ, মানে এবং এরকম এটাই বারবার আনসার দিবা। বারবার কাটতে হবে না, একবারে না লাস্টে না, যে এভাবে এঁকে দিব লাস্টে? এটা তুমি একবারে করতে পারবে না, তোমাকে স্টেপ বাই স্টেপই করতে হবে। আগেরগুলো সব মুছে দিবা, শুধু এটাই ফাইনাল আনসার। মানে তুমি আগের যাই দাও না কেন, ওইগুলোতে কিন্তু কোনো মার্ক পাবা না, এটা ছিলেই শুধুমাত্র মার্ক পাবা। কিন্তু ওগুলি দেখাইতে হবে। না, ওইগুলো দেখানোর জন্য কোনো মার্ক নাই, ওটা তোমার নিজের বোঝার জন্য। ও স্যার পেন্সিল দিয়ে করা যাবে? পেন্সিল দিয়ে করে মুছে মুছে করবা। হ্যাঁ, পেন্সিল দিয়ে করে মুছে মুছে করবা। স্টেপ বাই স্টেপ করলে হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ করলেও হবে, এখন প্রথম স্টেপ একটা বাট আগের একটু আনসার গুলো উপরে হলে মুছে পরে দেওয়া নিচে। উচিত। হ্যাঁ হ্যাঁ, আগের আনসার গুলো মুছে দেওয়া উচিত, ওগুলো দেখানো উচিত না। তাহলে এক্সামিনার কনফিউজ হয়ে যেতে পারে যে কোনটা ফাইনাল আনসার। এই জন্য আগের আনসার গুলা করার পরে মুছে দিবা, শুধু ফাইনালটাই রাখবা। আমরা আরেকটা ম্যাথ সলভ করব, সেটা হচ্ছে আমরা পি নাম্বার সলভ করব। y ইকুয়ালস টু 2 মাইনাস 2 cos x, তার সাথে মড। তাহলে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে cos x এর গ্রাফ আঁকি। তাহলে এই হচ্ছে আমাদের cos x এর গ্রাফ নাম্বার 1। দেন cos x এর গ্রাফের লিমিট কত, নরমালি তো জানি আমরা 1 আর -1 হয়, বাট যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে কি করব, 2 আর -2 2 আর লিখবো। ওকে, দেন আমরা কি দেখতে পাচ্ছি, বাইরে একটা মড আছে। তাহলে আমরা নিচে কাউকে রাখবো না, তাহলে এই নিচের পার্টটা উপরে উঠে গেল। তাহলে পুরা গ্রাফটা দেখতে এখন কিরকম হবে, পুরা গ্রাফটা এখন টোটালি উপরে হবে, নিচে কেউ থাকবে না। ওকে, মডের কাজ শেষ। এখন দেখতে পাচ্ছি মডের সামনে একটা মাইনাস আছে। তাহলে আমরা কি করব, পুরা গ্রাফটাকে আমরা এখন নিচে নিয়ে আসতেছি। তাহলে এই এই এই, তাহলে আর উপরে কেউ থাকতেছে না। নাহিয়ান, এই পর্যন্ত বুঝছি? ইয়েস স্যার। এখন কি চাচ্ছে সে, লাস্টে একটা বাইরে +2 আছে। লাস্টে আমরা বাইরে একটা +2 দেখতে পাচ্ছি। +2 না -2 এটা? +2। +2, সবসময় সাইনটা সামনে থাকে। তাহলে 2 এর সামনে প্লাস আছে, তাহলে এটা +2। তাহলে +2 থাকা মানে কি বোঝায়, গ্রাফটাকে 2 ঘর উপরে নিয়ে যেতে হবে। ইয়েস। তাহলে গ্রাফটা যদি 2 ঘর উপরে যায়, তাহলে আগে এখানে ছিল হচ্ছে 0 0, এই পয়েন্ট এখন চলে যাবে 2 তে। তাহলে এই পয়েন্টটা এখন চলে যাচ্ছে 2 তে, আর আগে যেটা -2 তে ছিল সেটা এখন চলে যাবে 2 ঘর উপরে গেলে 0 তে। তাহলে এখন গ্রাফটা হয়ে যাবে এই এই
এটা একটু সেম জায়গায় এসে পড়লো, আগে প্লাস যেখানে ছিল। না, উল্টাই গেছে গ্রাফটা, দেখো। ও স্যার ইয়ার ইয়েস থেকে স্যার। হলো না কেন স্যার? -2 থেকে স্যার 2 পর্যন্ত যাওয়ার কথা। -2 থেকে যাবে কেন? 2 ঘর উপরের দিকে উঠছে। আগে যেটা 0-তে ছিল সেটা এখন 2-তে চলে গেছে, আর আগে যেটা -2-তে ছিল সেটা এখন 0-তে চলে গেছে। 2 ঘর উপরে উঠছে, মানে নিচের থেকে ধরো 2 ঘর উপরের দিকে কেউ ধাক্কা দিছে পুরো ও জিনিসটা। এরকম, আর স্যার মাইনাস হলে 2 ঘর আরো নিচে যাবে। হ্যাঁ, যদি -2 থাকতো তাহলে কি হইতো? তাহলে যেটা -2-তে আছে সেটা চলে যাইতো -4-এ, আর যেটা 0-তে ছিল সেটা চলে যাবে -2-তে। -2 তবে নরমালি ক্লাস 9-এ আমরা কিন্তু মড করি না আফসিন, আমরা 10-এ ওঠার পরে মড নিয়ে কাজ করি। তাহলে এটার কাজ আমাদের শেষ। নেক্সট আমরা কাজ করব কি নিয়ে? নেক্সট আমরা কাজ করব হচ্ছে, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 এতক্ষণ আমরা স্কেচ করতেছিলাম, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 নিয়ে কাজ করব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে তাকাই। কোয়েশ্চেন নাম্বার 1 এ বলা হচ্ছে যে প্রত্যেকটা, এখানে যতগুলা ফাংশন লেখা আছে প্রত্যেকটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করো। যেমন আমরা যদি 3 cos থিটার দিকে তাকাই, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম বের করার ওয়ে হচ্ছে একবার এখানে 1 বসাবো, একবার -1 বসাবো। তাহলে 3 × 1 হচ্ছে 3, 3 × -1 হচ্ছে -3। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 3, মিনিমাম হচ্ছে -3। স্যার বুঝিনি। নেক্সট, আমাকে যখন কোন একটা, আমরা এই যে এর আগে রেঞ্জ বের করতাম না ইয়েস স্কেচ স্যার। করার আগে, কি করতাম আমরা? 1 আর -1 বসাতাম। ইয়েস স্যার। কোথায় বসাতাম? সাইন আর কসের জায়গায়। ইয়েস স্যার। তাহলে একবার 1 বসাও, তাহলে 3 × 1 হয় 3, আর যদি কিন্তু এখানে -1 -1 বসাই তাহলে -3 আসে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ওকে স্যার। আমরা যদি সি এর দিকে তাকাই, তাহলে আমরা এই হচ্ছে কস, অ্যাঙ্গেল সহ একবারে ধরবো। তাহলে কসের জায়গায় একবার বসাবো হচ্ছে 1, তাহলে 7 আসে। কসের জায়গায় একবার বসাবো -1, তাহলে -7 আসে। তাহলে এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। তার নিচেরটাই তাকাই, 4 cos θ -1, তাহলে আমরা cos থিটার জায়গায় একবার 1 আর -1 বসাবো। তাহলে 4 × 1 - 1, এই -1 কিন্তু পাশের -1, আর আরেকটা হবে 4 × -1 - 1। নাহিয়ান দেখো বুঝছো কিনা? স্যার -1 বসছে কারণ এটা কোয়েশ্চেনে ছিল, এই জন্য উপরে। হ্যাঁ হ্যাঁ, আবার দেখে কনফিউজ হওয়া যাবে না যে দুইবার -1 কেন করলাম। দুইবার কিন্তু -1 করি নাই, একবারই করছি। ইয়েস। এটা কোয়েশ্চেনের সাথেই ছিল, লাস্টেরটা কোয়েশ্চেনের সাথেই ছিল। শুধু আমরা এই কসের জায়গায় 4 এর পাশে একবার 1 বসালাম, 4 এর পাশে একবার -1 বসালাম মাল্টিপ্লাই করে। স্যার সবসময় -1 দিয়ে হয় না স্যার কসের ক্ষেত্রে? সবসময় একবার 1 একবার -1, একবার 1 একবার -1, ইয়েস স্যার। একবার +1 একবার -1। ইয়েস। দুইটাই -1 না, একবার +1 একবার -1। তাহলে এখন জি এর আনসারটা কত হবে আমাকে চ্যাট বক্সে পাঠাও। জি এর ভ্যালুগুলা কি কি হবে আমাকে আনসারটা পাঠাও। আহেন, তুমি এখনো আমাকে অ্যাড করো নাই জুমে? কোনটায় স্যার? জুমের মধ্যে? স্যার কোনো পাই নাই তো। ও আচ্ছা, দাও তোমাকে আমি এখনই পাঠাচ্ছি।
আবার কি জিমেলটা দিয়ে দিব? দাঁড়াও, লাগবে না, খুঁজে বের করতেছি। না, জিমেলটা তো এই যে এখানে পাইছি, আমি পাঠাচ্ছি তোমাকে। দেখো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট পাঠাইছি জুমের মধ্যে। স্যার কোনো আসে নাই মানে আহ, কি বললা, বুঝি নাই। আমি রিকোয়েস্ট পাঠাই দিছি, দেখো। স্যার কন্টেক্সে যাব না? হ্যাঁ, এ, স্যার এগুলি সব জিরো দেখাচ্ছে। স্টার রিকোয়েস্ট আসে নাই তোমার এখানে? নো স্যার। আচ্ছা, তোমার কন্টাক্টসে গেলে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। প্লাস সাইনে একটা ক্লিক করো। সেটি ক্লিক করলে কিছু হয় না। তুমি করো না? স্যার করেছি। বলে কি আসছে? স্যার কিছুই মানে হয় না প্লাস সাইন। কিছু কেন হবে না? এই যে অনেকগুলা অপশন চলে আসবে না? না স্যার আসে না। আমি তো তোমাকে রিকোয়েস্ট পাঠাইলাম। আচ্ছা, যাই হোক, আপাতত চলুক। আচ্ছা, সবাই আনসার পাঠাই দিছে, চেক করি। তাহলে আনসার, তাহলে একবার হবে -7 আর একবার হবে 11। আফসিন ভেরি গুড, তৌসিফ ভেরি ব্যাড। তৌসিফ কেন ভুল করলাম আমরা এখানে? তাহলে একবার আমরা লিখবো 2 - 9 × 1, আর একবার লিখবো 2 - 9 × -1। তাহলে এটা আসবে হচ্ছে 2 - 9 করলে -7, আর এটা 2 + 9 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টু 11 হয়ে যাবে। ইন্টু 1 হবে। হুম, এই যে সাইন থিটা যার সাথে থাকবে, সাইন থিটার জায়গায় আমরা বসাচ্ছি। সাইন থিটা তো মাল্টিপ্লাইড ফর্মে আছে। স্যার জি। স্যার অ্যাডমিটস ক্লাসে আছে না, মানে কালকে হুম করেছিলাম, এটা আমরা হুম 8D করছিলাম, কিন্তু হুম স্যার আছে না গ্রাফ ভাবে দেখাচ্ছে না, মানে স্যার অন্য ওয়েটে দেখাচ্ছে, মানে ফর্মুলা দিয়ে দিয়েছে, মানে 10x এর HD। ফর্মুলা। ইয়েস স্যার 8D। HD তে আমরা কি করেছিলাম, তারা একটু দেখে আসি। তুমি আমাকে আগে আনসার পাঠাও, তারপর আমরা দেখছি। স্যার কোনটা অ্যান্সার পাঠাবো? এই যে জি এর আনসার স্যার জি অ্যান্সার তো লিখেই দিয়েছে। দিয়েছো? জি এর আনসার তুমি দাও নাই তো, না তৌসিফ স্যার মানে দিয়েছে, আপনি আফসিন দিয়েছে। আপনি লিখে ও দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা আরেকটা করব, তাহলে এইচ নাম্বারটা করব। ওকে স্যার। তাহলে এটা হচ্ছে 6 - 5 cos থিটা লেখা এখানে। লেখাটা বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, 8D তে কি হইলো? স্যার স্যার মানে অন্য ওয়েটে করাচ্ছে, মানে সাইন 8D এক্স তে তো কস আমরা কোনো গ্রাফ আঁকি নাই। আঁকি নেই স্যার। না। কিন্তু স্যার এটা মানে কিভাবে করিয়েছে, 2 × 90 - x, 4 × 90 + x, 6 × 90 - x। তাই? ইয়েস স্যার, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, তারপর স্যার আমি আপনাকে ছবি দেখবো পাঠিয়ে না। দেবো না মেসেঞ্জারে তাহলে। হ্যাঁ, ওকে। কত কত আসে তাহলে? 1 আসে আর 1 0 আসে। আসে? এই তৌসিফ কি বলো, 0 কেন আসবে?
একবার 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, একবার -1 দিয়ে মাল্টিপ্লাই করবো, 0 কেন আসবে? স্যার রেকর্ডিং আমি এসে তখন ভুল দিয়েছি হচ্ছে স্যার। ক্যালকুলেটরে। তাহলে একবার লিখতেছি আমরা 6 - 5 × 1, আর একবার লিখবো আমরা 6 - 5 × -1। তাহলে উপরেরটা আসবে হচ্ছে 1 আর নিচেরটা আসবে হচ্ছে 11। 11 ইস। ওকে, 1 এর কাজ শেষ। 1 এ আমরা যা করলাম 2 তেও আমাদের সেম কাজই করতে হবে। এখন কোশ্চেন নাম্বার 2 এর দিকে তাকায়, আমাদের একটা fx ফাংশন দেওয়া, অনেকটা আমরা ম্যাথ ডি এর সাথে কম্পেয়ার করতে পারবো। এখন আমরা এতক্ষণ তো ফাংশন করতেছিলাম, তাহলে লেখা হচ্ছে a cos x + b, এটা হচ্ছে ফাংশন। তাহলে এখন বলা হচ্ছে যে এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা ম্যাক্সিমাম কখন পাই? যখন cos x এর মধ্যে 1 বসাই। তাহলে আমরা লিখবো হচ্ছে, তাহলে a × 1 + b, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামের ভ্যালু দেওয়া কত? 7। তাহলে এটাই কষ্ট আমরা 7 লিখতে পারবো। দ্যাট মিন্স a + b = 7। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর বলছে মিনিমাম ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা যদি উপরে এখন cos x এর জায়গায় -1 বসাই, a × -1 + b, তাহলে এটার ভ্যালু তারা বলতেছে 3 লিখতে, লিখলাম 3। তাহলে এখান থেকে থাকে হচ্ছে -a + b = 3। এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 2। তাহলে দুইটা ইকুয়েশন সলভ করি তাহলে। ইকুয়েশন দুইটা সলভ করি, তাহলে a এর b এর ভ্যালু চলে আসবে আমাদের। তাহলে এখন যে কোনো একটা ইকুয়েশন থেকে a অথবা b কে সাবজেক্ট করো। সলভ হয়ে যাওয়া উচিত। আফসিন, আমরা কি পারছি সলভ করতে? করতেছি। ফার্স্ট ইকুয়েশনে তুমি কাকে সাবজেক্ট করেছো বলো, a না b কে? A। তাহলে a = কি লিখেছো? 7 - b। Yes. তাহলে আমরা এখন ইকুয়েশন 2 তে a এর ভ্যালুটা বসাবো। তাহলে a এর সামনে একটা মাইনাস সাইন আছে, এইজন্য একটা মাইনাস দিয়ে আমরা একটা ব্র্যাকেট নিব, যেহেতু a এর ভ্যালুটা এখন 7 - b বসবে, যেহেতু ওরা দুইজন, অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। প্লাস b = 3। দেয়ারফর মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে -7 + b + b = 3। আমরা উপরে লিখতেছি, তাহলে -7 + 2b = 3। তাহলে 2b = 3 এর সাথে 7 অ্যাড হয়ে গেল, তাহলে 10 হয়ে যায়। তাহলে b = 10/2, দ্যাট মিন্স 5 হয়ে যায়। তাহলে b = আমরা 5 পাচ্ছি।
আর বি এর ভ্যালু 5 যদি আমরা এখন এখানে বসাই তাহলে 7 মাইনাস 5 ইকুয়ালস টু 2 আসে হচ্ছে এ এর ভ্যালু। তাহলে এ বি আমরা দুইটাই পেয়ে গেলাম। স্যার হুম এখানে দুইটা বি কিভাবে? কোন লাইনে কথা বলতেছো? স্যার এই যে একদম নিচে স্যার। এই যে এখানে একটা বি আর এই যে একটা বি, স্যার দুইটা কেন? এই যে এ এর ভ্যালু আমরা বসালাম এখানে, ও ওকে স্যার। আর এ ওইটা এর তো ভ্যালুটা কত আলাদা। ছিল? আর ওইটা হুম তো আলাদা, ইয়েস বুঝছি। ওইটা আগের থেকেই ছিল আর নতুন করে এ এর ভ্যালুটাতে একটা বি চলে আসছে। ইয়েস স্যার। এটা ফুললি কপি করি কারণ এখন আরেকটা ম্যাথ আছে হুবহু সেম। তাহলে আমরা সব সময় এই ম্যাক্সিমাম মিনিমাম বললে আমরা সাইন বা কস এক্স এর জায়গায় একবার 1 বসাবো একবার -1 বসাবো। যেখানে দেখবা যে দুইটাই প্লাস সেটা হচ্ছে ম্যাক্সিমাম, আর যেখানে দেখবা যে মাইনাস আছে তাহলে সেটা হচ্ছে মিনিমাম। আমরা এখন এটা বুঝে থাকলে আমরা কোশ্চেন নাম্বার 3টা সলভ করব এখন। একদম সেম টু সেম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 জাস্ট 2 তে cos x ছিল আর এখানে sin x, বাট আমাদের cos x থাকুক বা sin x থাকুক আমরা তো সবসময় 1 আর -1ই বসাবো, সো এখানে কোনো ডিফারেন্স নাই। স্যার এটা একটু দেখে হ্যাঁ। দিন। বুঝি না, পারছো না? Yes, sir. আসিন কি বললা বুঝি নাই। স্যার এটা একটু দেখিয়ে দিতে পারবেন? তাহলে আমরা একবার আমাদের স্যার 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 আপনি আটকে আছেন, কথা শোনা যাচ্ছে না।
ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাংশনটা দেওয়া সেটা হচ্ছে gx ফাংশন এবং এটার ভ্যালু দেওয়া হচ্ছে কত, p sin x plus q। তাহলে আমরা একবার sin x এর মধ্যে 1 বসাবো, একবার -1 বসাবো। তাহলে আমরা যদি 1 বসাই তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ায়? তাহলে স্যার হচ্ছে p প্লাস q ইকুয়ালস টু 10। তাহলে p plus q equals to 10। আর যদি -1 বসাই তাহলে মাইনাস p plus মাইনাস q, p প্লাস মাইনাস q পি প্লাস minus- কিউ ইকুয়াল টু মাইনাস মাইনাস 4। তাহলে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এখন ইকুয়েশন দুটো সলভ করি। ইকুয়েশন দুটো সলভ করি, দেখো কত আসে। আনসার দিছি। ওকে, চেক করতেছি। তাহলে কিউ এর ভ্যালু কত আসে? 3 আসে। আচ্ছা, আমার নেট চলে গেছিল, আচ্ছা চলে গেছে। আবার পাঠাবো? হ্যাঁ, আবার একটু পাঠাও। তাহলে এখান থেকে সলভ করলে কিউ এর ভ্যালু দেখো 3 আসছে কিনা। দিছি। ওকে, ঠিক আছে তোমারটা। চলে আসা উচিত। তাহলে কিউ ইকুয়ালস টু 3 আসবে এবং পি এর ভ্যালু আমরা 7 পাবো। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। নেক্সটে যাই আমরা তাহলে। আসিন হয়ে গেছে তোমার? হয়ে গেলে বইলো। Yes, sir. আসলে হয়ে গেছে? না। শেষ করো, শেষ করো। আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে কিউ কে সাবজেক্ট করলাম, তাহলে 10 মাইনাস পি আসে। তাহলে আমরা এখন এই 10 বুঝি নাই। না স্যার কিছু। স্যার তাহলে আমি আমরা এখন এই কিউ পিটাকে এর ভ্যালু এখানে সাবজেক্ট বসাবো। ইচ্ছা ইচ্ছা, তোমার সমস্যা নেই, কিন্তু স্যার অ্যান্সার তো সেম আসবে না? সেম আসবে। তাহলে -2p প্লাস 10 ইকুয়ালস টু -4। তাহলে -2p ইকুয়ালস টু -4 -10। তাহলে -2p ইকুয়ালস টু -14। তাহলে p ইকুয়ালস টু 14/2। তাহলে 7 আসে। তাহলে আমরা উপরে যদি এখন p এর ভ্যালু বসাই তাহলে 10 -7, তাহলে 3 আসে q এর ভ্যালু। এই হচ্ছে আমাদের দুইটা আনসার। স্যার এক মিনিট স্যার, একটু আসতেছি। ওকে, তাহলে এখানকার কাজ আমাদের শেষ। আসিন শেষ তোমার? তাহলে আমরা পরের ম্যাথে যাচ্ছি। জি স্যার। তাহলে আমরা 5 থেকে আমরা তাহলে একটা করি। আমাদের তাহলে 1 2 3 4 পর্যন্ত আমাদের ডান। আমরা এখন 5 থেকে একটা করতেছি। 4 এবং 5 এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, জাস্ট আমাকে এখানে বলছিল ডিগ্রি মোডে সলভ করো আর এখানে বলতেছে রেডিয়ান মোডে করতে, এতটুকুই। তাহলে আমরা যখন ডিগ্রি লিখি হচ্ছে 0 থেকে 360 লিখি, আর রেডিয়ানে লিখতে হয় 0 থেকে 2 পাই। একই গ্রাফ, গ্রাফে কোনো চেঞ্জ নাই, শুধু আমাদের এই অ্যাঙ্গেল গুলা চেঞ্জ করে দিতে হয়। তাহলে আমরা যদি ফার্স্টে নাম্বার 1 দিয়ে স্টার্ট করি, তাহলে তারা বলতেছে y ইকুয়ালস টু 2 প্লাস 3x 3 cos x।
তাহলে এখান থেকে যখন আমরা সলভ করব, ফার্স্ট আগে লিমিটটা বের করব। তাহলে লিমিট বের করার জন্য একবার +1 একবার -1 চিন্তা করব। তাহলে 3 × 1 2 + 3 × -1, তাহলে উপরেরটা আসবে হচ্ছে 5, নিচেরটা আসবে হচ্ছে -1। তাহলে আমরা একটা এক্সেস নিলাম, এখানে এক জায়গায় 5 দিলাম আর এক জায়গায় -1 দিলাম। আফসিন, মিডল লাইনটা কোথায় হবে? মিডল লাইনটা কোথায় হবে? স্যার 3 3 তে, বিকজ আমার ইকুয়েশনের মধ্যে 3 আছে। তাহলে আমরা 3 তে দিলাম আর এখানে একটা ডটেড লাইন টেনে দিলাম। তাহলে cos x এর গ্রাফের সামনে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ সাইন, তাহলে উপরে থেকে শুরু Positive. হবে আবার উপরে চলে আসবে। তাহলে আমরা একদম টপ থেকে স্টার্ট করব। তাহলে আমরা টপ থেকে স্টার্ট করলাম, আবার টপ এসে কোথায় গেল? তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল কত দিব? 2π দিব আর এখানে পাই দিব। এটাই হচ্ছে রেডিয়ান মোড। আগে আমরা কি লিখতাম? এখানে 180 লিখতাম আর এখানে 360 লিখতাম। তাহলে রেডিয়ানের ডিগ্রির মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। স্যার এটা কোন নাম্বার করছি? এটা আমরা করছি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর 1। জাস্ট স্কেচ করতে বলছিল, নতুন কিছু না, পুরাতন জিনিস। একটু কপি করে নি এটা। ওকে, শেষ স্যার ওটা করো। কি পাই লিখেছেন? পাই? হ্যাঁ, পাই মানে হচ্ছে 180 আর 2π মানে হচ্ছে 360। যাদের শেষ তারা এখন 5 এর বিটা স্টার্ট করি। স্যার শেষ। 5 এর বিটা আমরা এখন স্টার্ট করব। ফাইভ এর বিতে মড আছে, সো চিন্তা ভাবনা করে কাজ করব। তাহলে দুটো দাগ মানে কি স্যার মোট? হ্যাঁ, হয়ে গেছে। স্যার হয়েছে। তো আমি এখন আঁকতেছি, আমার সাথে ম্যাচ করলো কিনা চেক করো। তাহলে y = 2 + mod cos x ছিল। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? ফার্স্টে cos x দিয়ে। তাহলে নরমাল একটা cos x এর গ্রাফ হচ্ছে এই। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে মড দেওয়া আছে।
আচ্ছা আমরা একটু ভ্যালু গুলা বসাই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। তাহলে মড থাকার কারণে কি হবে, নিচে কেউ থাকবে না, তাহলে আমার গ্রাফটা তখন হয়ে যাচ্ছে দেখতে এইরকম, পুরো পার্টটা উপরে উঠে যাচ্ছে। নেক্সট আমরা কি করব, তার সাথে একটা +2 দেখা যাচ্ছে, তাহলে পুরো গ্রাফটা 2 ঘর উপরের দিকে উঠে যাবে। তাহলে আগে যেটা 1 এ ছিল সেটা এখন চলে যাবে 3 তে। ইয়েস। তাহলে আমরা যদি একটু নিচে আঁকি গ্রাফটা, আমি নিচে আলাদা করে আঁকতেছি এখন। তাহলে আগে যেটা 1 এ ছিল সেটা এখন চলে যাবে 3 তে, আগে যেটা 0 তে ছিল সেটা এখন চলে যাবে 2 তে। তাহলে আমাদের গ্রাফটা দেখতে কেমন হবে, শেপ চেঞ্জ হবে না। তাহলে এই এই এই, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 360 বা 2 পাই, যেহেতু আমরা রেডিয়ান মোডে করতেছি, আর মাঝামাঝি জায়গায় দিব পাই। শেষ। হয়ে গেছে এটা। ইয়েস নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট আমরা এখান থেকে আর সলভ করব হচ্ছে সি এবং ই। তাহলে আগে সিটা করি, বেশি টাইম নিও না, ঝটপট করে ফেলো। হয়ে যাওয়ার কথা। তসিফ হয়েছে এটা। হয়েছে। Okay. তাহলে 3 sin x minus 1, তাহলে আমরা ফার্স্টে যেটা করব, একবার 1 বসাবো একবার -1 বসাবো। তাহলে 3 into 1 minus 1, তাহলে 2 আসে, আর 3 into -1 minus 1, তাহলে -4 আসবে। তাহলে আমরা গ্রাফে যাই, তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে -4, মিডল লাইন কততে, 3 3 তে। আসলে -1 -1 মিডল লাইন। ওকে। স্যার ওই যে কনফিউজ হয়ে যায় সামনেরটা না লাস্ট। না না না, যে একা থাকবে, 3টা তো হচ্ছে মাল্টিপ্লাইড ফর্মে আছে, ও তো একা না।
যে একা থাকবে তারটা নিব আমরা। তো আমরা এখন ডটেড লাইন দিলাম, তাহলে এই হচ্ছে আমাদের ডটেড লাইন। সাইন এক্স এর সামনে প্লাস না মাইনাস? প্লাস আছে, ওকে। তাহলে আমরা শুরু করি। তাহলে সাইন এক্স এর গ্রাফ মাঝখান থেকে স্টার্ট হয়, উপরে যায়, তারপরে নিচে যায়, আবার মাঝখানে চলে আসে। তাহলে প্রথমে আমরা সাইন এক্স এর গ্রাফ আঁকলাম, তাহলে শেষ আমাদের কাজ। আমাদের তো কোনো মড নাই এখানে। লাস্ট আমরা এখন ই নাম্বারটা করব, 5E। নাহিয়ান কপি করছো? ইয়েস স্যার। ওকে, লাস্ট 5E নাম্বারটা দিয়ে শেষ করব আমরা। শেষ করো। আফসিন এখন ক্লাসে কি করাচ্ছে? 8C। ক্লাসে কি এখন 8C করাচ্ছে? Yes, sir. It's ওকে, স্যার আমি তুমি ছবি আমাকে পরে একটু চ্যাট বক্সে জানাবা যে ক্লাসে কোন কোন 8B থেকে কোন কোন ম্যাথ করিয়েছে আর 8C থেকে কোন কোন ম্যাথ করিয়েছে, আমাকে একটু ইনফর্ম করবা। okay, sir. নাহিয়ানো তুমিও করবা, তোমাদের ক্লাসে কি হচ্ছে। ওকে নিজে না জানলে বন্ধুকে নক করবা। ওকে স্যার। ওকে, ঝটপট এটা সলভ করি। স্যার ই ওকে। Okay, sir. চলে আসছে। ওকে, আমরা তাহলে ড্র করা শুরু করি। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে y equals to 3 minus 2 cos x। তাহলে ফার্স্ট আমরা একবার 3 minus 2 into 1 বসাবো, তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 1। আর 3 into minus 2 into minus 1 বসাবো, তাহলে রেজাল্ট আসে 5। তাহলে আমরা এখন গ্রাফে চলে যাই। স্যার আমি আছে না হ্যাঁ তুমি আছো তো। 3 ইন্টু -1 -2 দিয়েছিলাম -5 কেন? না দেওয়া যাবে না। ওকে স্যার। তাহলে এখন আমরা কি করবো, মাঝখানের লাইনটা কততে অফসিন? 3. তাহলে 3 তে আমরা ডটেড লাইন দিলাম। তাহলে cos x এর গ্রাফ আঁকবো, বাট cos x এর সামনে কি সাইন? মাইনাস সাইন। তাহলে নরমালি cos x এর গ্রাফ দেখতে হয় এরকম, তাহলে এখন হয়ে যাবে উল্টা। তাহলে আমরা যদি এখন উল্টা গ্রাফ আঁকি, তাহলে নিচের থেকে শুরু হবে। তাহলে নিচের থেকে শুরু করলাম, গেল, আবার নিচে চলে আসলো। দেখো ঠিক আছে কিনা। তৌসিফ আমরা এটাই আঁকলাম। আর তোমাদের কি মান্থলি টেস্টের সিলেবাস দিছে যে কি কি? স্যার কিছুই দেয়নি। No, sir.
5 আচ্ছা। তারিখে পোস্টপোন করছে। 5 তারিখেরটা পোস্টপোন হয়েছে? না আর কি আরো মানে আগে তো আরো আগে ছিল। না না না, 5 তারিখেই, 5 তারিখেই এক্সাম। তো আমাকে ও। অবশ্যই ক্লাসে কি করিয়েছে এখন পর্যন্ত আমাকে একটু আপডেট করবা, ঠিক আছে? আমাদের কি কি মিসিং আছে একটু দেখতে হবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি। স্যার, জি। স্যার আমি যে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি ওগুলি